হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ব্রাইডাল মেহেন্দির অর্ডারের গল্পটা আমি শেয়ার করব, সেটার লোকেশন আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল। প্রায় 200 কিলোমিটার মতন ট্রাভেল করতে হয়েছিল আমাকে। তাই জন্য আমি সকালে উঠে নিজের মেহেন্দির জিনিসপত্র প্যাক করে 8টা নাগাদ বাসে উঠে পড়েছিলাম। এতটা রাস্তা পৌঁছাতে হতো আমাকে, তাই অনেকটাই সময়ও লেগেছিল। লোকেশনটা যেতে যেতে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু কিছু অংশ। তোমরাও বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখন এগরা থেকে কন্টায় পৌঁছে গেছি। এটা কন্টাইয়ের লোকেশন, তোমরা কি চিনতে পারছো? এটা নাচিন্দার মন্দির। মা এখানে কিন্তু খুবই জাগ্রত থাকেন। এই ব্রিজের লোকেশনটা আশা করি তোমরা সবাই চিনতে পারছো। এই ব্রিজটা আমার কিন্তু খুবই ভালো লাগে। এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি যখনই যাই তখনই কিন্তু আমি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাই। এখন টাইম 9:30 বাজে। বাস স্লো চলছিল, তারপর স্টপেজগুলোতে লোক তুলতে তুলতে আসছিল, তাই অনেকটাই দেরি হয়ে গেছে। একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমি লোকেশনের দিকে, তো তোমরা দেখতে থাকো। এখন নন্দকুমার পৌঁছে গেছি, আশা করি তোমরা সবাই চিনতে পারছো। তো আমি এখন কলকাতা পৌঁছে গেছি। ড্রাইভার আঙ্কেলের ঠিক পেছনের সিটটাতেই আমি বসেছিলাম। খুব গরম লাগছিল, একটা জ্যামে ফেঁসে গেছিলাম। দুপুরের টাইম ছিল, তো রোদ স্বাভাবিকভাবেই একটু বেশিই ছিল, তাই প্রচণ্ড গরম লাগছিল। বিদ্যাসাগর সেতুর সামনেই কিন্তু জ্যামটা হয়েছিল। আর ড্রাইভার আঙ্কেলের মাথার উপর একটা ছোট ফ্যান লাগানো ছিল, তো ওই ফ্যান থেকে একটু একটু হাওয়া পাচ্ছিলাম, যার জন্য একটু রক্ষা পেয়েছিলাম। অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম পৌঁছাতে পারবো কি পারবো না সময়ের মধ্যে, কারণ টাইমও একটা ম্যাটার করে। সব জায়গাতে একদম পারফেক্ট টাইমে পৌঁছানো উচিত, এবং ক্লায়েন্টেরও উচিত সঠিক টাইমে বসে যাওয়া। যদিও দিদির টাইমটা 6টা সন্ধ্যেই ছিল, তাই জন্য অতটাও কোনো টেনশন ছিল না। জানি আমি সময়ের মধ্যে ঠিক পৌঁছে যাব। আর আমি কোথাও বেরোলে মেহেন্দির অর্ডারে কিছু ড্রাই ফ্রুটস আমার ব্যাগে রাখি, সাথে একটা জলের বোতল। খিদা পেলে একটু একটু করে খেয়ে নিতে থাকি। আমি এখন ধর্মতলা থেকে মেট্রোর দিকে যাচ্ছি বাস ধরবো বলে। তো এটা ধর্মতলার কাছাকাছি লোকেশনটা ছিল। তো দেখো, হাওড়া হাওড়া বলে চিৎকারও হচ্ছে। বন্ধুরা, আমি 1:45 PM ধর্মতলাতে নেমে যাই। তারপর ওখান থেকে বাগুইহাটির বাসটা ধরি। আমি কিন্তু কখনো এর আগে এই লোকেশনে আসিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো অসুবিধা হয়নি বলবো না, একটু অসুবিধে হয়েছিল। আমি এখন দেখো বাগুইহাটির জোড়া মন্দিরে নেমে গেছি। দেখো, আমি কিন্তু এখন অতিথি ইন হোটেলের সামনেই রয়েছি। আর এই সামনে যে রোডটা গেছে, এটা কাজী নজরুল ইসলাম রোড, এবং উল্টো দিক থেকে আমি এলাম এইমাত্র। এই লোকেশনটা অতিথি ইন হোটেলের সামনেরই, এবং এটা সামনে একটা পার্কিং এরিয়া ছিল, যেখানে অনেকগুলো গাড়ি ছিল। তো সব থেকে মজার বিষয় হলো, যতগুলো গাড়ি ছিল এগুলো সবই কালারই কিন্তু রেড কালার ছিল। এবার আমি ঢুকে যাব অতিথি ইন হোটেলে, তো তোমরা দেখতেই পাবে। বন্ধুরা, তোমরা কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক এবং একটা সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমরা যত বেশি শেয়ার করবে আমি তত তাড়াতাড়ি সবার কাছে পৌঁছতে পারবো। আর তোমরা যত লাইক করবে সেটা আমার একটা ইন্সপিরেশনও হবে। আমি হোটেলে ঢুকেই কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই। রেস্ট নেওয়ার পর মেহেন্দির যেখানে সেরিমনি হচ্ছিল ওখানে চলে আসি। আর দিদি সেই টাইমে কিছুক্ষণ একটু সেজে নেয়। তো সেজে নেওয়ার পর দিদিও চলে আসে। তো এই দেখো, ব্রাইড চলে এসেছে, আর ডেকোরেশনও কমপ্লিট। এবার আমার মেহেন্দি করার পালা। তো আমিও স্টার্ট করে দেবো কিছুক্ষণের মধ্যেই। তো তার আগে ফটোগ্রাফার যারা দাদারা ছিলেন, তো তারা কিছু ভিডিও নিয়ে নিচ্ছিল। তো তারপরে আমি আমার কাজটা শুরু করব। এই দেখো তোমরা, ব্রাইড দিদি কিন্তু আজকে খুবই মিষ্টি লাগছিল। আর দিদির ব্যবহারটা এতটাই ভালো, শুধু দিদির কেন, দিদির পরিবারের সবার ব্যবহার এতটাই ভালো যে আমার সাথে এত ভালো ট্রিট করেছিল যে আমার পুরো একদম বাড়ির ফিলিংস লাগছিল একদম। তো আমার মনেই হয়নি যে আমি এত দূরে গেছি। তো আমি এবার আমার মেহেন্দিটা স্টার্ট করে দিয়েছি। দেখো দেখো বন্ধুরা, মেহেন্দি সেরিমনি আছে, তো সেরিমনিতে নাচ গান একটু হবে না তা কি হয়? তাই জন্য সবাই মিলে এখন একটু ডান্স করছে। তো আমি ডান্সের কিছু ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তোমরাও দেখো, এনজয় করো। মেহেন্দি সেরিমনিতে দিদি কিন্তু তার মেহেন্দি যে সংগুলো সেগুলো নিজেই বাজাচ্ছিল।
বন্ধুরা, এই আমাদের মধ্যে গ্রুম এসে উপস্থিত হয়েছে। তো সবাই গ্রুমকে রিকোয়েস্ট করছিল একটু নাচার জন্য, বাট গ্রুম একটু লাজুক ছিল, নাচ করতে চাইছিল না। তো সবাই মিলে জবরদস্তি করেছে, যা হয় আর কি। তো সবাই মিলে ধরে বেঁধে নাচিয়েছে গ্রুমকে। তো আমরাও খুব মজা করেছি। আর ততক্ষণে আমার মেহেন্দির ভিতরের দুটো পোর্শন কমপ্লিট হয়ে গেছিলো, শুধু বাইরের দিকটাতে বাকি ছিল। আর মেহেন্দি এই নাচের চক্করে কিছুটা একটু ঘেটে গেছিলো, তোমরা ফটোটাও দেখতে পাবে। এই দেখো তোমরা, লাস্টে ব্রাইড দিদি কিন্তু তার বরকে ভালো করে লন্ডন থোমাকে তার স্টেপটা কিন্তু শেখাচ্ছে এবং লাস্ট অব্দি করিয়েও নিয়েছে। হয়নি, হাতে মেহেন্দি দেখিয়েছিল। তো তারপর সবাই বললো ঠিক আছে নাচো, আমার তো পারমিশন নেই যে হ্যাঁ আমি নাচতে পারি, আমরা ঠিক আছে যাও, কোনো অসুবিধে নেই। তো তারপরে নাচতে যায়, সবাই মিলে নাচে, খুব এনজয় হয়। বন্ধুরা, আমি এরপর ব্যাক সাইডের মেহেন্দিটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে আমি খেতে চলে যাই। এবং যতক্ষণে খেতে যাই দিদি অনেক ফটো ভিডিও তুলছিল। তো আমিও এসে দেখলাম কি করা যায় এটাই ভাবছিলাম। তো তারপরে আমি ওইখানে ডেকোরেশন হয়েছিল, গণেশজি আর হলদি ডেকোরেশন, এছাড়া আদার্স যেগুলো ডেকোরেশন ছিল, তো ওগুলোর কিছু ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো জানিও ডেকোরেশনগুলো। আমার তো খুবই ভালো লাগে ডেকোরেশনগুলো। আর ওই ফটোগ্রাফার দাদাটা আমাকে লাগাচ্ছিলো, বলছে কি ভিডিও বিটিএস নিচ্ছ, আমি দেখবো। তারপরে দেখাবো, বলছে এরকম ভূতের মতো ভিডিও নিলে কে দেখবে তোমার ভিডিও। অ্যাকচুয়ালি ওখানে কোনো লাইট ছিল না, যার জন্য তেমন ভালো হয়তো ভিডিওটা আসেনি, দাদাটা ঠিকই বলেছে। আর ওদের যে লাইটগুলো ছিল ওই লাইটেই যেটুকু মানে ফোকাস করা গেছে বা তুলেছি আমি ভিডিওগুলো। এরপর আমি পায়ের মেহেন্দিটা কমপ্লিট করে নিই। আর পায়ের মেহেন্দির কিন্তু কোনো ভিডিও বা ফটো আমি কিন্তু নিতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এরপর বাকি যে রিলেটিভস যারা ছিলেন দিদিরা, তো তাদের আমি কিছু মেহেন্দি হালকা হালকা করে লাগিয়ে দিয়েছিলাম। তো তারপরে অত রাতে তো আমার পক্ষে ফেরা সম্ভব ছিল না, তো দিদি ওইখানে থাকার জন্য আমার ব্যবস্থা করে দিয়েছিল। ওইখানে আমি রাত্রে থেকে যাই। এরপর পরের দিন আমার সকালে উঠে আমাকে বাড়ি আবার ব্যাক করতে হয়েছিল, কারণ এখানেও আমার মেহেন্দি সেরিমনির কিছু অর্ডার ছিল। এর আগে দিদি কিন্তু অনেকগুলোই ফটোশ্যুট করেছে মডেল হিসেবে, এটা কিন্তু রিয়েল ছিল। তো সেক্ষেত্রে ফটোগ্রাফার দাদাদেরও যেমন টাইম বেশি ওয়েস্ট হয়নি, খুব সুন্দর করে ফটাফট দিদি তার পোজগুলো দিতে থাকছিলো এবং ওরাও সুন্দর করে ক্যাপচার করতে থাকছিলো। এরপর সকালে উঠে আমাকে বাড়ি চলে আসতে হয়, কারণ এদিকেও আমার কিছু আরও অর্ডার ছিল। বাট দিদির ওখানে কিন্তু আমার নেমন্তন্ন ছিল, বাট আমি থাকতে পারিনি। যাই হোক, কমপ্লিট করে চলে আসা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা, আমি এখন হাওড়া ব্রিজ পৌঁছে গেছি। ওই দিনটাতে কিন্তু প্রচুর গরম ছিল, তাই আমি ভাবলাম যে হ্যাঁ এসি বাস করে যাওয়াটাই বেটার হবে। তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখি বাসের টাইমটা একটু দেরিই ছিল। তো তারপর আমি বাসে উঠে পড়ি এবং সোজা বাড়ি আসি। আর নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো আবার। তো ততক্ষণ তোমরা সাথে থেকো। বাই বাই।